মুসলিম কান্ট্রির মধ্যে মুসলিম থেকে নির্যাতন করেছে, ওরা তো কোরআনের বিরোধিতা করবেই, স্বাভাবিক। কোরআন বলছে এইসব জালেমদের সাথে জিহাদ করতে, আর এই কিতাবে সেটা লেখা আছে, তাহলে ওরা তো এই বইটা পুরোতে চাইবে না? এগুলো পড়লে তো আপনার ভিতরে একটা জজবা চলে আসবে, ওরা চাইবে এখান থেকে আপনাকে দূরে সরাই দিতে। কোরআন বলছে মুসলিমদের ঐক্যের কথা, তো ওরা তো মুসলিমদের ঐক্য পছন্দ করবে না, অতএব কোরআন তো পুরাতে হবেই ওদের কাছে। কোরআন বলছে ওরা বস্তুবাদী আর আখিরাত চিরস্থায়ী, তো বস্তুবাদী এই সভ্যতা আখিরাতমুখী সভ্যতার বিরুদ্ধাচরণ তো করবেই। কোরআন বলছে যে দিন ইসলামকে আল্লাহ পাক পাঠিয়েছেন সারা বিশ্বে বিজয়ী হওয়ার জন্য, আর ইসলাম যদি বিজয়ী হয় ওদের অস্তিত্ব থাকবে, অতএব তারা তো বিরুদ্ধাচরণ করবে। কোরআন বলছে মাদক থেকে দূরে থাকার কথা, আর ওরা মাদক ফ্রি অ্যাক্সেস সবাই খাচ্ছে, তাহলে ওরা কি বিরুদ্ধাচরণ করবে না? স্বাভাবিক। কোরআন বলছে যে জেনা থেকে দূরে থাকো না, জেনার কাছেও যেও না, আর ওদের সভ্যতা এমন সভ্যতা যেখানে বাবাও মেয়ের সাথে জেনা করে না। বিশ্বাস করছেন না কথা? বাবার হাতে ওরা মেয়েরা এই ইফটিজিং এর শিকার হয়, সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়, এবং ভাই বোনের সাথে জেনা করে। কতগুলো প্রমাণ নেবেন? আমি একটা বইয়ের নাম বলে, লস্ট মডেস্ট একটা বই আছে, মুক্ত বাতাসের খোঁজে, পড়েন, সব দেখতে পাবেন ডিটেলস, প্রমাণস্বরূপ। এই সভ্যতা তো কোরআনের বিরুদ্ধাচরণ করবেই, কারণ কোরআন তো এখান থেকে আপনাকে দূরে সরাচ্ছে। ব্যভিচার, পরকিয়া কি ইসলামে জায়েজ? ওদের ওখানে একটা ফ্যাশন, ওরা কি বিরুদ্ধাচরণ করবে না? করবে। ওদের যতগুলো নোংরামি, অশ্লীলতা, ফাহেসা কাজ, আল্লাহ দ্রোহিতা, এই প্রত্যেকটা বিষয়ের বিরুদ্ধে কোরআন কথা বলছে বলেই কোরআনের বিপক্ষে ওদের এত জ্বালা। কিন্তু এই জ্বালা বেশি দিন স্থায়ী হবে না ইনশাআল্লাহ, কারণ আমরা জানি অচিরে এমন প্রজন্ম আল্লাহ পাক পাঠাবেন ইনশাআল্লাহ, যে এই প্রজন্মের প্রত্যেক সন্তান আল কোরআন পড়তে জানবে ইনশাআল্লাহ, কোরআনের অর্থ বুঝবে ইনশাআল্লাহ, কোরআনের আদেশ মানবে, নিষেধ বর্জন করবে ইনশাআল্লাহ, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে, এবং আল্লাহর এই পুরো জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এমন প্রজন্ম অচিরেই আসবে। আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি যে নবী ঈসা আলাইহিস সালামের হাতে 40 বছর এই পুরো বিশ্বে এই ন্যায় এবং ইনসাফের শাসন না হওয়া পর্যন্ত কিয়ামত আল্লাহ পাক দিবেন না ইনশাআল্লাহ। এটা হাদিসে লিখিত হয়ে গেছে। তিনি আসবেন, তার আগে ইমামুল মাহদী আসবেন, তিনি দাজ্জালকে হত্যা করবেন, এবং দাজ্জালকে ফলো করবে কিন্তু এরাই দাজ্জালকে ফলো করবে। তবে পাথর বা গাছের পিছনেও যদি দাজ্জালের বাহিনী গিয়ে লুকায়, ওই পাথর আর গাছও কথা বলা শুরু করবে। তারা বলবে, ইয়া মুসলিম ইন্না ওয়ারা আল ইয়াহুদ তাআল ফাকতুলহু, হে মুসলিম, আমার পিছনে একজন ইহুদি আছে, আসো একে হত্যা করে যাও। পাথর এবং গাছ কথা বলবে। বিশ্বাস করছেন তো? এই সময় সামনে অপেক্ষা করছে। বিশ্বে এখন যা দেখছেন তার কিছুই থাকবে না। নতুন একটা বিশ্ব পৃথিবী দেখবে, এমন বিশ্ব যেখানে না আছে কোনো জুলুম, না আছে কোনো অন্যায়, না কোনো পাপাচার, না কোনো জেনা, না কোনো এই যে আল্লাহ দ্রোহিতা, না কোনো কুফর, না কোনো শিরক। ইনশাআল্লাহ এমন একটা বিশ্ব অচিরেই আমাদের সামনে আসছে ইনশাআল্লাহ। তবে আমাদের কিছু কাজ আছে, ওই কাজ বলতে গিয়ে দিকে এসেছে। প্রথমে আল্লাহকে চিনতে হবে। কি করতে হবে? আল্লাহকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, এটা চিনতে হবে। যখন আমাদের কেউ ছিল না, কে ছিল? আল্লাহ। এখন আপনি বড় হয়েছেন, আল্লাহকে ভুলে যাচ্ছেন, আস্তে আস্তে কিন্তু আপনি আবার দুর্বল হবেন। যেমন মায়ের গর্ভে যেমন দুর্বল ছিলেন জন্মের পর, আবার কিন্তু আস্তে আস্তে এমন দুর্বল হবেন। এই যে এখন যৌবনকাল চলছে, খুব দ্রুত দেখবেন যৌবন পাস হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু সময় অনেক দ্রুত যাচ্ছে, কারণ এটা কিয়ামতের একটা সাইন, যে সময় কিন্তু টাইম দ্রুত যাওয়া শুরু করবে। এমনকি একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো চলে যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে। এরকম মনে হচ্ছে না এখন? আস্তে আস্তে এমন হচ্ছে। এটার মানে হচ্ছে সময় থেকে বরকতটা উঠে যাচ্ছে। সময় থেকে কি উঠছে? টাইম কিন্তু ঠিকই আছে, মানে 24 ঘন্টা 24 ঘন্টায়, কিন্তু একটু দ্রুত পাস হচ্ছে, মানে আপনার বরকতটা কমে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে যত কাজ করতে পারতেন, আমরা এক মাসেও অত কাজ করতে পারি না। ভালো করে খেয়াল করে দেখেন, আল্লাহ নবীজি একদিনে যত কাজ করতেন সকাল থেকে রাত পর্যন্ত, আমরা মনে হয় এক সপ্তাহ এক মাসেও করতে পারি না। তো প্রিয় ভাইয়েরা, সময় দ্রুত পাস করছে, যৌবন চলে যাবে। যৌবন সম্পর্কে আপনাকে দুই একটা হাদিস বলে আমি এদিকে আস্তে আস্তে ফিনিশিংয়ের দিকে যাব। আল্লাহ নবী বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন, যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে, প্রথমটা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। শাসন ক্ষমতা পাওয়া কোনো দোষের কিছু নয়, ন্যায় বিচার করলে আরশের ছায়া পাবে ইনশাআল্লাহ।
আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবার উপরে ন্যায়পরায়ণ শাসক মনোনীত করুন বলি আমিন। এরপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। এই সুযোগ এখন আপনাদের সবার সামনে আছে। এখন আপনি কোন পথে যাবেন, ডিসিশন ইজ ইয়োর্স, চয়েস ইজ ইয়োর্স, আপনার চয়েস। আপনি কি শয়তানের পথে যাবেন, নাকি একটা মেয়ের পিছনে সময় নষ্ট করবেন, নাকি হতাশার আর মাদকের পিছনে সময় নষ্ট করবেন, না আল্লাহর দ্বীনের জন্য কিছু করবেন? আল্লাহর দ্বীনের জন্য করতে হলে কিছু বৈশিষ্ট্যের দরকার আছে, যোগ্যতার দরকার আছে। এমনি এমনি কি অ্যাচিভ করা যায় কোনো কিছু? দুনিয়ার একটা চাকরি কি এমনি অ্যাচিভ করা যায়? পড়তে হয়, মেসে থাকতে হয়, স্টাডি করতে হয়, অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, পরীক্ষা দিতে হয়। এভাবে 10-15 বছর পড়ার পর একটা সার্টিফিকেট অর্জন করে আপনি চাকরি নিচ্ছেন, তাই নয় কি? একটা চাকরি নিচ্ছেন, বিসিএস ক্যাডার হচ্ছেন, বড় বড় জায়গায় যাচ্ছেন। তাহলে দিনের জন্য কাজ করার জন্য বা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যোগ্যতার দরকার আছে না? প্রথম যোগ্যতা হচ্ছে জ্ঞান অর্জন করা। কি করা? কোরআন এবং সুন্নাহর বেসিক জ্ঞান আপনাদের সবাইকে অর্জন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। কি করতে হবে? কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আগামী রমজান আসার আগেই সবাই তেলাওয়াত করা শিখে নিব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, কোরআনের ভাষা শিখতে হবে, আরবি ভাষা। তাহলে কোরআন আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ, পড়ে বুঝতে পারবেন আল্লাহ পাক কি বলছে। 3 নাম্বার, কোরআনের সাথে সাথে হাদিস পড়ার চেষ্টা করতে হবে। হাদিসের মধ্যে অথেন্টিক যে হাদিসগুলো আছে এগুলো চর্চা করবেন। 4 নাম্বার, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে। একা একা কোরআন হাদিস পড়তে গেলে কিন্তু আপনি অনেক সময় বিভ্রান্ত হতে পারেন। ওলামা কেরামের সাথে সম্পর্ক রাখলে আপনি কোরআন সুন্নাহর সঠিক মেসেজটা পাবেন ইনশাআল্লাহ। এখানে আবার কোন শ্রেণীর আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন? ওঠেন ওঠেন, বসেন বসেন শিখা এরকম? ঢেলে দেই এরকম? কিরকম? কোন আলেম ওলামা? যে আলেম ওলামা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, যাদের ব্যক্তিত্ব গায়রত আছে, যাদের মধ্যে আত্মমর্যাদা বোধ আছে, যারা উম্মার ফিকির করে, উম্মার জন্য খেদমতে নিজের জীবন বিলিয়ে দিচ্ছে, এই শ্রেণীর ওলামা কেরামের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপ হাসি ঠাট্টার পাত্র বানিয়েছে, এই টাইপের আলেমদের সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নেই। প্রকৃতপক্ষে এদেরকে আলেমও বলা হয় না, এটা আলেমের সংজ্ঞার মধ্যে পড়ে না। আলেমকে যে ব্যক্তির মধ্যে ইলম আছে এবং সে ইলম অনুযায়ী আমলও করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করে, আলেম। আলেম মানে কি? শুধু জানি আমল করি না, এটাকে আলেম বলা হয়?